সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি বাংলাদেশের বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ হায়দার আকবর খান রণ তার ফরাসি বিপ্লব থেকে অক্টোবর বিপ্লব বইয়ে লাতিন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। ইউরোপের পুঁজিবাদ বিকাশের ক্ষেত্রে কলোনির প্রসঙ্গ আসবেই। ঊনবিংশ শতাব্দীতেই এশিয়া, আফ্রিকা ও আমেরিকা মহাদেশে পশ্চিম ইউরোপের কতিপয় রাষ্ট্র কলোনি বিস্তার করেছিল। অবশ্যই সর্বত্রই তারা সশস্ত্র প্রতিরোধের সম্মুখীন হয়েছিল, কিন্তু ঊনবিংশ শতাব্দীতে এশিয়া বা আফ্রিকায় স্বাধীনতা যুদ্ধে বিজয়ী হতে পারেনি, যা পেরেছিল লাতিন আমেরিকায়। আমেরিকা মহাদেশের ইতিহাসটাও এশিয়া আফ্রিকার চেয়ে ভিন্ন। আমেরিকা আবিষ্কারের পর ইউরোপ থেকে আগত আক্রমণকারীরা এ মহাদেশের কেবল সম্পদই লুণ্ঠন করেনি, তারা আমেরিকার আদিবাসীদের নির্মমভাবে হত্যা করে কয়েকটি জনগোষ্ঠীকে একেবারে নিশ্চিহ্ন করেছিল। এমন বর্বরতা মানব ইতিহাসে খুবই কম আছে। স্থানীয় অধিবাসীদের, যাদের বলা হতো রেড ইন্ডিয়ান, নিশ্চিহ্ন করে অথবা সম্পূর্ণভাবে দমন করে ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও পর্তুগাল মহাদেশটিকে ভাগাভাগি করে নেয়। এই নিয়ে ইউরোপীয় শক্তিগুলোর নিজেদের মধ্যেও যুদ্ধ হয়। দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান সাগরের দ্বীপগুলো বেশিরভাগ স্পেনের দখলে চলে যায়। সর্ববৃহৎ দেশ ব্রাজিল দখল করেছিল পর্তুগাল। উত্তর আমেরিকা দখল করেছিল প্রধানত ব্রিটেন। উত্তর ও দক্ষিণের কিছু অংশ ফ্রান্সেরও দখলে যায়। এই ইউরোপীয়রাই হয়ে ওঠে এইসব দেশের জনগোষ্ঠীর প্রধান অংশ। যেহেতু ফ্রান্স, স্পেন ও পর্তুগালের ভাষার উৎপত্তি ল্যাতিন ভাষা থেকে, তাই দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান সাগর অঞ্চলকে বলা হয় ল্যাতিন আমেরিকা। আমেরিকা মহাদেশে তিন ধরনের অধিবাসী রয়েছে: এক, ইউরোপ থেকে আগত শ্বেতাঙ্গ; দুই, আমেরিকার আদিবাসী; তিন, আফ্রিকা থেকে শিকার করে শেকলে বেঁধে আনা কৃষ্ণাঙ্গ মানুষ, যাদের দাসরূপে আমেরিকার হাটে বিক্রি করা হয়। আমেরিকার ইতিহাস পাঠ করলে আধুনিক পুঁজিবাদের দুই রকম বর্বরতার কাহিনী জানা যাবে। এক, আমেরিকার আদিবাসীদের গায়ের জোরে নিশ্চিহ্ন করা; দুই, মানুষ শিকার ও আধুনিক যুগে সেই পুরাতন নৃশংস দাসপ্রথার প্রবর্তন। এখন যেটা যুক্তরাষ্ট্র, তা ছিল ব্রিটেনের কলোনি। ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে ইউরোপ থেকে আগত শ্বেতাঙ্গ নাগরিকরা 1787 সালে আমেরিকার যুক্তরাষ্ট্র রিপাবলিক প্রজাতন্ত্র ঘোষণা করে দেশটা স্বাধীন হলো, কিন্তু কৃষ্ণাঙ্গ দাস ও আদিবাসী আমেরিকানরা পরাধীন রয়ে গেল। যুক্তরাষ্ট্রে পুঁজিবাদ খুব দ্রুত বিকাশ লাভ করেছিল। আমেরিকা মহাদেশের অন্যান্য দেশ প্রথম দিকে স্পেন, পর্তুগালের কলোনি হিসেবে থাকলেও পরবর্তীকালে তা যুক্তরাষ্ট্রের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব বলয়ে চলে আসে। অবস্থাটি এখন পর্যন্ত প্রায় একই রকম রয়েছে। শ্বেতাঙ্গ শাসকদের বিরুদ্ধে দাস ও আমেরিকার আদিবাসীরা বহুবার বিদ্রোহ করেছে। তন্মধ্যে হাইতির দাস বিপ্লব ইতিহাসে প্রসিদ্ধ। ফরাসি বিপ্লব চলাকালেই 1791 সালে দাস বিদ্রোহ শুরু হয়। হাইতি ছিল ফরাসি কলোনি। এই দ্বীপে বসবাসকারী গরিব শ্বেতাঙ্গরাও এতে যোগ দিয়েছিল। ফরাসি শাসকরা দমন করতে চেষ্টা করে ব্যর্থ হয়। জ্যাকোবিনরা ক্ষমতায় এলে ওই দ্বীপে দাস প্রথা বাতিল করে, কিন্তু অন্যান্য ফরাসি কলোনিতে তখনও দাসপ্রথা ছিল। নেপোলিয়ন ক্ষমতায় আসার পর তিনি হাইতি দ্বীপে 20,000 সৈন্য পাঠিয়েছিলেন। 1801 সালে
কৃষ্ণাঙ্গদের আবার দাসে পরিণত করার জন্য, কিন্তু আগ্রাসী ফরাসি বাহিনী চরমভাবে পরাজিত হয়। এটাই ছিল নেপোলিয়নের প্রথম পরাজয়। 1804 সালে বিদ্রোহীরা স্বাধীনতা ঘোষণা করে এবং হাইতি দ্বীপ প্রজাতন্ত্র ঘোষিত হয়। লাতিন আমেরিকার স্পেন ও পর্তুগালের কলোনিগুলোতে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল 19বিংশ শতাব্দীর প্রথম দিকে। এই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন প্রধানত শ্বেতাঙ্গ অধিবাসীরা, যাদের পূর্বপুরুষ ইউরোপ থেকে এসে বসতি করেছিল। তবে স্বাধীনতা যুদ্ধে কৃষ্ণাঙ্গ আফ্রিকান ও আমেরিকান অধিবাসীরাও অংশগ্রহণ করেছিল। মেক্সিকোর হাইডালগো ও মোরালেস, দক্ষিণ আমেরিকার সাইমন বলিভার, সান মার্টিন প্রমুখ স্বাধীনতা যুদ্ধের প্রসিদ্ধ নাম। হাইডালগো ও মোরালেস শহীদ হয়েছিলেন, বলিভার বিজয়ী হয়েছিলেন এবং বৃহত্তর কলম্বিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। সান মার্টিনের নেতৃত্বে আর্জেন্টিনা ও চিলি স্বাধীন হয়েছিল। এই সকল স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে লাতিন আমেরিকার একাধিক দেশ কেবল স্বাধীন হয়নি, প্রজাতন্ত্রও ঘোষিত হয়েছিল এবং কৃষ্ণাঙ্গ দাসরাও মুক্ত হয়েছিল। অবশ্যই ভেনেজুয়েলা, কলম্বিয়া ও পেরুতে 1850 সাল পর্যন্ত এবং ব্রাজিলে 1880 সাল পর্যন্ত ঘৃণ্য দাসপ্রথা ছিল। লাতিন আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে এক ধরনের বুর্জোয়া বিপ্লব বলা চলে। স্বাধীনতা যুদ্ধ সত্ত্বেও গরিব শ্বেতাঙ্গ ও আদিবাসী আমেরিকানরা, যারা ছিল কৃষক, তারা তাদের জমি ফেরত পায়নি। লাতিন আমেরিকার পশ্চাৎপদ অবস্থার সুযোগ নিয়েছিল প্রথম দিকে ইংরেজ বুর্জোয়া, পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বুর্জোয়া, যারা লাতিন আমেরিকাকে নিজেদের লুণ্ঠনের এলাকা হিসেবে পরিণত করে। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।